এখানে একটা টেক্সচার আছে, শুনতে পাচ্ছেন? নাইস। সো ওয়েক আপ গেস্টারটা এটার আসলে অনেক ভালো। দেখেন নিচেরটার ক্ষেত্রে দুইটাই বেশ ভালো একটা মার্কিং দেখাচ্ছে, কিন্তু উপরটাতেই গন্ডগোল করে ফেলতেছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে আছে জেবলেস বিটকের নতুন একটা ভার্সন, জেবলেস বিটক 2। তো চলুন এটাকে আমরা প্রথমে আনবক্সিং করি এবং ঘেটে ঘুরে দেখি এর ভিতরে কী আছে এবং কে নেই। এই হচ্ছে বিটক 1 যেটা ছিল সেটা স্কোয়ার সাইজের, এবং এরপরে রাউন্ড শেপের জেবলেস নিয়ে আসলো বিটক 2। তো জেবলেস কিন্তু মাঝখানে বেশ কিছুদিন চুপচাপ থাকার পরে এক নতুন উদ্যোগে বাজারে নেমেছে। চলুন আমরা বিটক 2কে আনবক্সিং করে ফেলি। প্যাকিংটা সিম্পল করেছে, সুন্দর করে বেরিয়ে গেল আমাদের ওয়াচটা। এখানে ম্যানুয়াল আছে, ফিট ক্লাউড অ্যাপটা ইনস্টল করতে হবে। প্যাকিংয়ের এই জায়গাটা সুন্দর করেছে, দেখেন এখানে আমি খুলে গেল। এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, এখানে কিছুই নেই। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ, এই হচ্ছে বাইরের আউটলুক। আচ্ছা, অলওয়েজ অন ডিসপ্লেটা আমরা যদি বাইরে যাই হালকা পাতলা দেখা যাচ্ছে, একবারে খারাপ না, কাজ চলবে। আর এই হচ্ছে আমাদের আউটডোরের লুকটা, নাইস। ইসি আল্লাহ, অনেক মজা। অটো মিস করতেছে, ওই যে একটা অটো, তাতেই ধরি। আচ্ছা, এবার বলি দিনের আলোতে এটা আউটলুকটা। দিনের আলোতে ঘড়িটা দেখতে আমার কাছে আসলে সুন্দর লাগতেছে, এবং এটার ওয়াচ ফেসগুলোর কারণে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার ওয়াচটাকে আমরা একটু ঘুরে ফিরে দেখি। আমার কাছে সত্যি এটা খুব প্রিমিয়াম একটা লুক লাগতেছে। বিটক 1 যেটা ছিল সেটা থেকেও কিন্তু এটা অনেক বেশি সুন্দর লুক। ওয়াও ভাই, আমি যদি জানতাম তাহলে এই ঘড়ি না কিনে এটা কিনে ফেলতাম। অসাধারণ করেছে না? ওয়াচটার যদি আমি সাইডের দিকে তাকাই, সাইডের এই ফিনিশিংগুলো খুবই সুন্দর করেছে। মানে প্রিমিয়াম কোয়ালিটির যে ওয়াচগুলো আছে ঠিক ওইরকমই কিন্তু একটা সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে, এটা খুব ভালো লাগলো। আর ওপরের এই যে পার্টটা আছে এটা অনেক স্মুথ এবং ওয়েল ফিনিশড করেছে। আপনি হাতে এরকম বাজার মতো কিছু নেই, নাইস। শুধু তাই না, আরেকটা পার্ট ভালো লাগলো, আপনারা একটু দেখেন, ক্লোজ লুক দিই। এখানে একটা টেক্সচার আছে, শুনতে পাচ্ছেন? নাইস। আর ডিসপ্লেটা খুব যে বড় তা না, আবার ছোটও না, একটা মিডিয়াম সাইজে আছে। মোটামুটি এভারেজ যাদের হাত তাদের সবাই কিন্তু মানিয়ে যাবে। ব্যাক সাইডের সেন্সরের পার্টটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন। এখানে অরিজিনাল সেন্সর আছে এবং আপনারা কিন্তু ভালোভাবে দেখতে পারবেন অরিজিনাল সেন্সরগুলো। এই পাশে দুটো বাটন আছে, দুটো বাটনই ক্লিকি সাউন্ড আছে, এটা বেশ ভালো করেছে। মাইকের হোল দেখা যাচ্ছে, আর এই পাশে স্পিকার দেওয়া আছে। স্ট্র্যাপের কথা বলি, স্ট্র্যাপটা যথেষ্ট স্মুথ মনে হচ্ছে। স্ট্রেচ এভারেজ আছে, মিডিয়াম, খুব যে আহামরি তাও বলবো না, কিন্তু হ্যান্ড ফিলটা অনেক স্মুথ আছে। বাকলসটা অনেক প্রিমিয়াম লুক আছে এবং স্টেইনলেস স্টিলের এই বাকলস দেওয়া হয়েছে। আর বডিতে ইউজ করা হয়েছে জিঙ্ক অ্যালয় মেটাল। এবার আমরা এটাকে অন করে ফেলি, প্রেস দিলাম, একটা ভাইব্রেশন হচ্ছে এবং হ্যালো লেখা উঠে গেছে। তো আমি এটার অ্যাপের সাথে কানেক্ট করে নিই, এবং কানেকশনের যে পার্টটা আছে এটা এই ভিডিও একদম শেষে দেখতে পারবেন আপনারা। ওয়াকিং টেস্ট। আসসালামু আলাইকুম। তো এখন আমি ওয়াকিং দিয়ে দিয়েছি, তো হাঁটাহাঁটি করে দেখি যে এটার ওয়াকিং টেস্টটা কীরকম দেখা যায়। আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি শেষ করে ফেলছি। আচ্ছা, জায়গাটা অনেক অন্ধকার। তো আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি শেষ করে ফেলছি। এবার একটু চেক করে দেখি কী অবস্থা। টোটাল প্রায় 2.5 কিলোমিটার মতো হাঁটছি, 3339টা স্টেপ নিয়েছি। এবার এটার অ্যাকুরেসিটা আমি একটু বলি। যখন আমি গুনলাম যে আমি কয় কদম নিচ্ছি এবং এটার সাথে মিলিয়ে দিয়েছিলাম, তখন বেশ অ্যাকুরেট দেখাইছে। তো এই বিষয়ে আমার ভালো লাগছে যে এটার স্টেপ কাউন্টিংগুলো আপনি অ্যাকুরেট পাবেন। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্টলি আপডেট হয় না। মনে করেন যে দেখবেন 117তে আটকে আছে, তারপর হঠাৎ করে 135 হয়ে গেল, তারপর হঠাৎ করে 140 হয়ে গেল। তো এইভাবে এটা আপডেট হয়। বাট
আলটিমেটলি যখন আপনি গুনবেন যে কয় কদম হাঁটতেছে ওটার সাথে আবার ম্যাচ করবে। আর ছোট্ট একটা প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে কি আমি যখন বাসে ছিলাম, বাসে থাকা অবস্থা তো ভাই আমার কয়েকটা স্টেপ কাউন্টিং এটা করে নিয়েছে। যদি বাসের কাউন্টিংটা না করতো তাহলে ভালো হতো। ও ধরতে পারে নাই যে আমি বাসে আছি নাকি অন্য কোথাও ছিলাম। যখন হাঁটছি তখন স্টেপটা ঠিক মতো দেখাচ্ছে, বাট যখন বাসে ছিলাম তো কনফিউজ হয়ে গিয়েছিল এবং আমাকে কিছু ভুল কাউন্টিংও দেখাচ্ছিল ওই সময়। তো Zeblaze BTalk-এর মূল ফাংশন হচ্ছে গিয়ে BTalk, মানে কথা বলার জন্য এই ওয়াচটা স্পেশাল করা হয়েছে। সুতরাং আমরা একটুখানি কথা বলে দেখি। এখানে সরাসরি কলে চলে গেলাম। এখানে কন্ট্যাক্ট লিস্টে বাবুর নাম চলে আসছে, কারণ আমি বাবুর নাম অ্যাপ থেকে অ্যাড করেছিলাম। সরাসরি বাবুকে কল দিয়ে দিলাম, কল চলে গিয়েছে। সাউন্ডটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাবুর কেমন আছো? জি ভাই, ভালো আছি। একটু কথাটা স্পষ্ট আসতেছে না, মানে একটু স্লো মোশন আসছে। স্লো মোশন আসছে। এবার কেমন শোনা যাচ্ছে? জি, এবার স্পষ্ট একদম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন কোথায় আছো? কোনো ফাঁকা ঘরে আছো? নতুন শপে আছে আমাদের মোবাইল যেটা শুরু করছি। নতুন শপে, এর জন্যই তোমার কথাগুলো একটু ইকো হচ্ছে। আমি এই স্মার্ট ওয়াচ থেকেই বুঝতে পারতেছিলাম যে তুমি কোনো ফাঁকা রুমে বা এরকম কোথাও আছো, বুঝতে পারছিলাম। যাক, সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো তাহলে বোঝা যাচ্ছে। জি জি, সাউন্ড ভালো। তো বাবুর, আমি তোমাকে কল করেছি Zeblaze BTalk 2 থেকে। এটার বর্তমান দাম কত? এটার বর্তমান প্রাইস হচ্ছে ৩৯০০ টাকা। বর্তমান দাম TechDen-এ ৩৯০০ টাকা। আচ্ছা ঠিক আছে বাবুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, তো আপনারা দেখলেন, কথাবার্তা বললাম এবং যথেষ্ট ভালোভাবে কিন্তু কথাবার্তা বলা গেছে। আপনারা চাইলে নিজেরাও ডায়াল করতে পারতেছেন, আবার এখানে কিন্তু কল রেকর্ডও থাকতেছে, কার সাথে কথা হয়েছে ইত্যাদি। তো আমার কাছে কলিংটা আসলে খুব ভালো লেগেছে এবং টকিং হিসেবে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে আমার কাছে কল। এটা যদি আমি দামের সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই 10-এ 9 দেওয়াই যায়। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু পানিতে টেস্ট করে দেখি কীরকম হয়। পানি টেস্ট বলতে আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে আপনার IP68, সুতরাং আসলে কিছু না হওয়াটাই স্বাভাবিক। দেখেন, আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। তো আজকের গিভওয়েতে এই ইয়ারফোনটা থাকতেছে। আপনারা যদি এই ইয়ারফোনটা পেতে চান তাহলে আপনাকে সুন্দর সুন্দর কিছু কমেন্ট করতে হবে, এই ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং তাহলেই আপনাদের মধ্যে যে কোনো একজনকে আমরা ইয়ারফোনটা দিয়ে দেবো। তো আমাদের ওয়াচ কানেক্ট হয়ে গেছে। ওটা ছিল অলওয়েজ অন ডিসপ্লে, আর হচ্ছে কি আমাদের মেইন ওয়াচ ফেস, এবং ওয়াচ ফেসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে এবং প্রচুর অ্যানিমেশন হচ্ছে। তো এবার একটা কাজ করি, আমরা এটা ওয়াচ ফেসগুলো কী কী আছে সেটা দেখে নিই। তো দেখেন, আমার অলওয়েজ অন ডিসপ্লেটা আছে, বাট অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেসটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে। এটার ব্রাইটনেসটা আরও বেশি হওয়া দরকার ছিল। এখানে প্রেস করলাম। সো এটা আরেকটা ওয়াচ ফেস, অ্যানিমেটেড ওয়াচ ফেস, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আমার কাছে। ওয়াও, নাইস। দেখলেন, যথেষ্ট সুন্দর লাগতেছে কিন্তু, এবং এগুলোও কিন্তু লড়তেছে। ওয়াচ ফেসগুলো আসলে খুব সুন্দর করেছে, আমার কাছে আসলেই ভালো লাগলো। বাহ, এটা কিন্তু ফিমেলের জন্য বেশ ভালো হবে। এখানে এই কালারটা আমার পিঙ্ক দেখাচ্ছে, কিন্তু ক্যামেরাতে কেন যেন এটাকে বেগুনি কালারের মতো লাগতেছে, আমি শিওর না ঘটনা কি। এটা কিন্তু অনেকটা ইউনিক, নাইস। এটা আমার কাছে ভালো লাগলো, ডিফারেন্ট একটা ওয়াচ ফেস। বাহ, না ওয়াচ ফেসের উপরে ভাই আসলেই কাজ করেছে, বোঝা যাচ্ছে ডিফারেন্ট। আপনি আপনার ড্রেসের সাথে মানায় বিভিন্ন রকম ওয়াচ ফেসগুলো কিন্তু ইউজ করতে পারতেছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সিঙ্গার চলে আসতে রিভিউ করতে করতে। তো আপনারা কিন্তু খেয়ে নেবেন, কমেন্টে বলবেন যারা কারা কারা খেয়েছেন, ঠিক আছে? মাশাআল্লাহ। এবারে আমরা অ্যাপের ওয়াচ ফেসগুলো দেখি। ডায়াল লাইব্রেরিতে ক্লিক করলাম এবং এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ওয়াচ ফেস আছে, এবং এখানে ওয়াচ ফেসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে আমার কাছে। না আসলে ভাই, এদের ওয়াচ ফেসগুলো আমার কাছে আসলে খুব ভালো লাগলো, ইউনিক করেছে। হরর টাইপের একটা ওয়াচ ফেস আছে, ট্রান্সফারে দিয়ে দিলাম। আচ্ছা, ওয়াচ ফেস কিছুটা সময় লাগতেছে। এই মুহূর্তে আপনারা চাইলে জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চমৎকার, দেখেন ওয়াচ ফেসটা চলে আসছে, এবং যারা অনেক বড় করে টাইমটা দেখতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালো, এবং ফ্রন্টগুলো একটু ভৌতিক টাইপের ফিল আছে। আরেকটা ওয়াচ ফেস, একটা কথা না বলেই নয়, ওয়াও, এটা কিন্তু কম্বিনেশন খুব ভালো মানাইছে, দেখছেন? সাদার সাথে ব্ল্যাকের কম্বিনেশনটা সুন্দর লাগতেছে। এখানে আরেকটা আছে, এটা দিয়ে দিলাম। এবার মরুভূমি দিয়েছি, কেননা ইস্ট অর ওয়েস্ট, মরুভূমি ইজ দ্য বেস্ট। তো চলুন এবার আমরা এটার ওয়েক আপ গেস্টটা ট্রাই করে দেখি। হাতটা ঘোরালাম, নাইস, খুব দ্রুতই কিন্তু কাজ করে গেছে। আবারও একটু ওয়েট করি, 9 সেকেন্ড। ওয়াও, চমৎকার, দেখলেন? এবং খুব স্মুথভাবে হয়েছে অ্যানিমেশনটা, দেখছেন? অ্যানিমেশনটা খুবই স্মুথ।
নাইস। যাক, সো ওয়েক আপ গেস্টারটা এটা আসলে অনেক ভালো, তো আমার কাছে আসলে ভালো লাগছে। মাত্র 3900 টাকায় চমৎকার একটা ওয়াচ। ভাই আমি আগে জানলে আমার এই ওয়াচের পরিবর্তে আমি এটা নিয়ে নিতাম। সিরিয়াসলি আমার Zeblaze BTalk 2 খুবই ভালো লাগছে। চলুন এবার এটা সেন্সরগুলো টেস্ট করে ফেলি। সো এবার আমরা সেন্সরগুলো টেস্ট করব। এখানে হার্ট রেট আছে, হার্ট রেটে চলে গেলাম আমি। এখানে একটা সবচেয়ে বড় সমস্যা, একবার স্ক্রিন অফ হয়ে গেলে আমার সব ইনফরমেশনগুলো চলে যাচ্ছে, আমাকে আবারও হার্ট রেটে যেতে হচ্ছে। তো দেখেন এখানে আছে 85 হার্ট রেট মেজারমেন্ট চলতেছে, মেশিনে আছে 83 হার্ট রেট, এই পাশেরটা এটা হচ্ছে এখন 81 চলতেছে, 82, আর ওয়াচে আছে এখানেও 82, এই যে 70-এ 81, এখানে হচ্ছে 86, 87। আচ্ছা বাড়া কমা করতেছে, হ্যাঁ এটা হচ্ছে এখন 83-তে আসছে, এটা আমার 90-তে চলে আসছে। আমার এটা আবারও চলে গেল স্ক্রিন, আবারও হার্ট রেটে গেলাম, এরকম ওঠানামা করতেছে। মেশিনে হচ্ছে 92। তো আমি এটার হার্ট রেট সেন্সর নিয়ে খুব একটা স্যাটিসফাই করতে পারলাম না। এটা দেখতে সুন্দর, অনেক কিছুই ভালো আছে, এটার কোয়ালিটিও বেশ ভালো, বাট আমার কাছে হার্ট রেট সেন্সরটা তুলনামূলক উইক মনে হয়েছে। এবার আমি অক্সিজেন মিটারে চলে গেলাম, আর মেশিন হচ্ছে গিয়ে 95 আছে। দেখা যাক হাতের অবস্থা কি হয়। এটা অনেকটা কপি করেছে স্যামসাং গ্যালাক্সি 4 এর মতো। 97, 97, 96, 97, 96, 98। সো এখানে 98তে স্টপ হয়ে গেছে, আমার মেশিনে এখন 96 দেখাচ্ছে। সো অক্সিমিটারটাও এভারেজ মনে হয়েছে, আমি খুব বেশি হাইস্ট মার্ক দিতে পারবো না। এবার আমরা ব্লাড প্রেশার টেস্ট করে দেখি। ব্লাড প্রেশারে চলে গিয়েছি, দেখা যাক কোনটার মেজারমেন্ট কি হয়। আমার মেশিনে হচ্ছে উপরে 109 এবং নিচে হচ্ছে 82। তো আমার ব্লাড প্রেশারটা একটু কম আছে, এবং আমার ঘড়ির দিকে যদি তাকাই, আমার ওয়াচে ব্লাড প্রেশার হচ্ছে গিয়ে উপরে 137 এবং নিচে হচ্ছে গিয়ে 81। দেখেন নিচেরটার ক্ষেত্রে দুইটাই বেশ ভালো একটা মার্কিং দেখাচ্ছে, কিন্তু উপরেরটাতেই গন্ডগোল করে ফেলতেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এটা যে ব্লাড প্রেশারটা আছে, ব্লাড প্রেশারটা আমার কাছে অরিজিনাল মনে হয়নি, এটা ব্লাড প্রেশারটা আমার কাছে ফেক মনে হয়। বাট এটার হার্ট রেট এবং অক্সিমিটার এই দুটো আমার কাছে অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কিছুটা দুর্বল মনে হয়েছে। তো এবার চলুন আমরা দেখি ওয়াচের ভিতরে কি কি আছে। প্রথমে উপর থেকে নিচে সোয়াপ করলাম, এখানে ডু নট ডিস্টার্ব মোড আছে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস সর্বোচ্চ দেওয়া আছে। তারপর সেটিংসে আছে, সেটিংসে মেনু স্টাইল, কি স্টাইলে মেনুটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন। ডিসপ্লে আছে, ডিসপ্লের ভিতরে ওয়াচ ফেস আপনি সুইচ করতে পারবেন এখান থেকেই। তারপর ব্রাইটনেস আছে, স্ক্রিন টাইম আছে, এবং দুঃখজনক হচ্ছে স্ক্রিন টাইম সর্বোচ্চ মাত্র 9 সেকেন্ড, আরও বেশি দিলে ভালো হতো। রেস্ট ওয়েক আপ 6 সেকেন্ড দেওয়া আছে, মানে রেস্ট করার পর যদি ওয়েক আপ হয় তখন 6 সেকেন্ড পর্যন্ত ওয়াচটা কন্টিনিউ থাকে। অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে, অলওয়েজ অন ডিসপ্লে আপনার ডিজিটাল ক্লক দিয়ে রাখা হয়েছে, আপনি চাইলে অ্যানালগ ক্লক দিতে পারবেন। ডিসপ্লে গেল, এরপর হচ্ছে কি আমার এখানে ব্যাটারি আমার কত পার্সেন্ট আছে, ব্যাটারি সেভিং মোড আপনি ইউজ করতে পারবেন। তারপর ভাইব্রেশন ইন্টেন্সিটি কতটুকু থাকবে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ প্রচুর আছে, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটাই নেই। কিউআর কোড আছে, পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন, এবং সিস্টেম হচ্ছে কি এগুলি হচ্ছে ফাইনাল। তো এই ছিল আমাদের সেটিংসের পার্ট। এবার আমরা নিচ থেকে উপরে সোয়াপ করি, তাহলে আমার যাবতীয় নোটিফিকেশন পার্টটা কিন্তু এখানে চলে আসতেছে, আমরা নোটিফিকেশন দেখতে পারবো। এবার রাইট থেকে লেফটে সোয়াপ করি, তাহলে আমার সব উইজেটগুলো চলে আসতেছে, শর্টকাটে যা যা আছে সব। এখানে আপনি চাইলে কিন্তু শর্টকাটে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। রাইট থেকে লেফটে সোয়াপ করলে আমরা এখানে অ্যাপল ওয়াচের মতো শর্টকাট একটা মেনু চলে আসছে। এরপর যদি আমি সরাসরি এই বাটনের উপর বাটনে ক্লিক করি, তাহলে আমার মেনু অপশন চলে আসতেছে। আর যদি আবার ক্লিক করি ব্যাকে চলে আসতেছে। আর যদি আমি সরাসরি নিচের বাটনে ক্লিক করি, তাহলে আমার সকল এক্সারসাইজ মোডগুলো চলে আসতেছে, এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু এক্সারসাইজগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি একটু মেনুটা ভালো করে দেখে নিই। মেনুতে প্রথমে টেলিফোন আছে, পার্সোনাল নাম আছে, কল রেকর্ড আছে, ডাটা আছে, ওয়ার্কআউটগুলো পেয়ে যাচ্ছেন। তারপর ওয়ার্কিং রেকর্ডগুলো থাকছে, হার্ট রেট থাকতেছে, স্লিপ মনিটরিং পাচ্ছেন, ব্লাড প্রেশার পাচ্ছেন, অক্সিমিটার পাচ্ছেন, নোটিফিকেশন পাচ্ছেন, ওয়েদার ইনফরমেশন পাচ্ছেন, অডিও প্লেয়ার পাচ্ছেন, স্টপ ওয়াচ পাচ্ছেন, টাইমার আছে আপনার এখানে, অ্যালার্ম ক্লক রাতেরবেলা কিন্তু তাহাজ্জুদের জন্য কিন্তু আপনি উঠতে পারবেন খুব সহজেই। ফাইন্ড মাই ফোন আছে, এবং ঘুরে ফিরে আবার সেই সেটিংস আছে। আপনার অডিও কন্ট্রোল করতে পারবেন আপনারা এখানে। আপনার মোবাইলের যে ইউটিউব ভিডিও আছে এবং অডিও প্লেয়ার আছে, দুইটাই কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি ইউটিউব পজ এবং প্লে দুইটাই করতে পারবেন। এবং দেখেন গজল প্লে হয়ে গেছে। তো আমি একটা কথা মাঝে মাঝেই বলি, সাউন্ড বাড়ালাম। এটা হচ্ছে আমার ছোটো আমার মোহাম্মদ তাজুল ইসলাম, তার গজল। তো সত্যি কথা বলতে কি ভাই, আপনি একটা জিনিস দিয়ে ভালো কাজও করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। মানুষ কি করলো সেটা ভেবে লাভ নেই, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলো ছিল আমাদের মূলত এই ওয়াচের ফাংশন। মোটামুটি পর্যাপ্ত দামের তুলনায় যথেষ্ট ভালো পরিমাণ ফাংশন কিন্তু দেওয়া আছে।
তো সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন, এটার দাম হচ্ছে ৩,৯০০ টাকা। এটার বেস্ট পার্ট হচ্ছে এটাতে ভাই অলওয়েজ অন ডিসপ্লে আছে, এই বিষয়টা আমার কাছে আসলে খুব ভালো লাগে। আর অলওয়েজ অন ডিসপ্লের পাশাপাশি কিন্তু এটাতে আপনি অ্যামোলেড ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন। সো অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার কারণে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা দেওয়া হয়েছে। বাট আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে কি এটার যে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে এটা তুলনামূলক উইক মনে হয়েছে। অন্যদিকে এটা যদি ব্যাটারির কথা বলি, এটা আপনার 14 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এবং যদি হ্যাভি ইউজ করেন তাহলে আপনি 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। এখন আমার কথা ছিল ভাই 7 দিনের জায়গায় যদি আপনি 5 দিন আনতেন, 6 দিন 5 দিন, এবং এই 1 থেকে 2 দিন গ্যাপ দিয়ে যদি আপনি ব্রাইটনেসটা একটু বাড়ায় দিতেন তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগতো। সো এই জিনিসটা আমার কাছে জাস্ট ল্যাকিং মনে হয়েছে। তাছাড়া যদি বলি এই ওয়াচটার কথা, আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে এবং অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম ওয়াচটা ফিল হয়েছে। আর যদি আমাকে সেন্সরের কথা বলতে হয় না, সেন্সর আমি এভারেজ বলবো, খুব বেশি অ্যাকুরেসি আমি দেবো না। আর আমি অলরেডি বলেছি ওয়াকিংয়ের কথা, যখন বাসে ছিলাম সেই সময় আমার কিছু কিছু স্টেপ কাউন্ট করে নিয়েছিল। তো যাই হোক, এই ছিল এই ওয়াচটার বিষয়ে। আমি যদি ওভারঅল কথা বলি, এই দামের ভিতরে আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে ওয়াচটা। তো আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনের শপ চলে আসবেন। আমাদের টেকডেন কিন্তু 2টা শপ আছে এখন, নতুন একটা শপ হয়েছে, সেটা হচ্ছে নূরজাহান রোডে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা কানেকশন করে নিই। প্রথমেই আমরা এটাকে স্ক্যান করে নিব। স্ক্যান শেষ, গুগল প্লে স্টোর ফিট ক্লাউড প্রো অ্যাপটা ইনস্টল করে দিলাম। গুগলে কিন্তু অ্যাপের রেটিংটা বেশ ভালোই আছে। ইনস্টল হয়ে গেছে, ওপেন করে ফেললাম, এগ্রিতে ক্লিক। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই লগ ইন করে ফেলবেন, নাহলে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি আমার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে ফেললাম, আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম, সেভ দিয়ে দিলাম। এবার আমাকে ব্লুটুথ টার্ন অন করতে বলা হচ্ছে, আমি ব্লুটুথ এবং লোকেশন টার্ন অন করে দিলাম, অ্যালাউ করে দিলাম সব কিছু। এবার দেখা যাক, আমার এটা সার্চ করা হচ্ছে এবং দেখেন সার্চের লাস্টে BTalk 2 চলে আসছে, এটাও কানেক্ট হয়ে যাচ্ছে। তো ওয়াচের লাইট চলে গেলে সব ফাংশন বন্ধ হয়ে যায়। চমৎকার, দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার আমি আমার ফোনের বাকি কাজগুলো করে ফেলি। গো টু সেট আপ, সব সেট আপে দিতে হবে, এটাও সেট আপ করে দিই। নোটিফিকেশন সব অ্যালাউ দেওয়া আছে, সেট আপ, এখানে সব পারমিশন দিতে হবে। মোবাইলটা পড়ে গেল, এইগুলো সব দিয়ে দিতে হবে। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্যাকে চলে গেলাম, এবার ডিভাইসে চলে গেলাম। এখানে দেখেন BTalk 2 কানেক্টেড লেখা আছে। এবার আমরা পুশ নোটিফিকেশনে যাব, এখানে সব অ্যানাবল করে দিব। আমাকে কনফার্মে ক্লিক করতে হবে এবং আমাকে এখানে ফিট ক্লাউড প্রো নোটিফিকেশন অ্যাক্সেসে গিয়ে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করতে গেলে আবার অ্যালাউ দিতে হবে ইত্যাদি। এবার আমরা আবার দেই, এবার সব হয়ে গেল একবারে। এবং শো অনলি, এবং আপনি চাইলে যখন ফোন অফ থাকবে তখন মেসেজ দেখতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিষয় চলে গেল। এবার ব্যাকে চলে যাই। অ্যালার্ম সেট করতে পারছেন, অ্যাক্টিভিটি রিমাইন্ডার আছে, সব ডিসেবল আছে আপাতত। ডায়াল লাইব্রেরি আছে, ওয়েদার রিপোর্ট আছে, হার্ট রেটটা অন করে রাখলাম। ফাইন্ড মাই ফোন আছে, ওয়াচ আছে, ডান হাতে পড়বেন নাকি বাম হাতে ওয়াচটা পড়বেন সেটাও মেজার করতে পারছেন। 12 ঘন্টা টাইমিং আছে, ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্ট আপনি অ্যাড করতে পারবেন এখানে। সম্রাট বাবুরকে অ্যাড করে দিলাম। তো এই ছিল আমাদের কানেকশন ভিডিও, খুবই সহজে কিন্তু আমাদের একটা কানেকশন হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।